একাদশাং ব্রজদস্যাং দ্বাদশাং মথুরাগতা ত্রয়োদশাং অর্জুন সারথি 89 দ্বারকাপুরী। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজলীলা করেছিলেন 11 বৎসর। মথুরায় গিয়ে ব্রজলীলা শেষ করবার পর মথুরায় গিয়ে কংস নিধন করে মথুরার লীলা করেছিলেন 12 বৎসর। 13 বৎসর অর্জুনের রথের সারথি ছিলেন, আর 89 বৎসর দ্বারকার রাজাধিরাজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। আজ ভগবান শ্রীকৃষ্ণের চন্দ্রের কোনো অভাব নেই। যশ, শ্রী, ঐশ্বর্য, বীর্য, জ্ঞান কোনো কিছুর অভাব নেই। ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। কিসের অভাব আছে মা? শুধু প্রেমের অভাব। বৃন্দাবনে যে প্রেম ছিল, দ্বারকার সে প্রেম নাই। আছে হাতিশালা, ঘোড়াশালা, টাকশালা, বাখরখানা, অনেক কিছু রয়েছে। সব কিছুর মধ্যেও ভগবান শ্রীকৃষ্ণ এত কিছুর মধ্যেও সিংহাসনে বসে থাকেন, কিন্তু চোখের কোনায় কোথাও না কোথাও একটু জলবিন্দু সবসময় থাকে। সেই জলবিন্দু থেকে কোথাও যেন রাধা 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 বলে খুঁজে বেড়ায়। আর ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসনে বসে থাকেন, অদূরে দূরে যমুনার পানে তাকিয়ে থাকে, মনে করে সেই পূর্বের কথা, মনে পড়ে সেই যমুনার তীরে খেলার কথা, গোচারণের কথা, মনে করে সেই বৃন্দাবনের কথা। ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন মহিষী, তাদের মধ্যে প্রধান হচ্ছে রুক্মিণী। রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, মিত্রবৃন্দা। সেই মহিষীগণ চিন্তা করে আমাদের ভগবানকে এত সুখে রেখেছি, আমাদের কৃষ্ণকে এত আনন্দে রেখেছি, এত রাজ সুখ ভোগ আনন্দের মধ্যে থেকেও কৃষ্ণের কেন এত কিসের দুঃখ? তাই একদিনকে রুক্মিণী দেবী ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবা করছেন রাত্রিতে। ভগবান শ্রীকৃষ্ণ আমার অর্ধনিদ্রায় আচ্ছন্ন অবস্থায়। রুক্মিণী দেবী মনে মনে ভাবছেন, বুঝি ভগবান শ্রীকৃষ্ণ ঘুমিয়ে পড়েছে। তার বক্ষের উপরে নিজের মস্তকটা রেখে, রুক্মিণী দেবী বক্ষের মাঝে রেখে রুক্মিণী দেবী পরম আনন্দে ঘুমোচ্ছে। এমন সময় রাত্রিতে, অধিক রাত্রিতে চিৎকার করে উঠলেন, রাধা রাধা রাধা। রুক্মিণী দেবী উঠে পড়লেন সচকিত হয়ে। রাধা? কে রাধা? হাউ মাউ করে কেঁদে উঠলেন কৃষ্ণচন্দ্র। রাধা রাধা রাধা, রাধে দেখা দাও, রাধে দেখা দাও, হে কৃপাময়ী রাধে। রাধে গো কৃপা করো, ও গো রুক্মিণী দেবী শান্ত করার চেষ্টা করছেন। প্রভু, কি হয়েছে তোমার? কে রাধা? কাকে তুমি রাধা রাধা বলে কাঁদছো কেন? কে রাধা? কে রাধা? কে বলো না প্রভু, রাধা কে? কে সেই রাধা? কার জন্য এমন করে তুমি কাঁদছো? কে সেই রাধা? বধূ বলো না প্রভু, কে সেই রাধা? ভগবান শ্রীকৃষ্ণ রাধা রাধা বলতে বলতে গড়াগড়ি যাচ্ছে, মাটিতে কাঁদছে। শুধু রুক্মিণী দেবীর ঘরে নয়, 16,100 মহিষী প্রত্যেকের ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আজ রাধা 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 বলে কাঁদছে।
প্রত্যেকে যখন পরদিন প্রভাত হলো, রুক্মিণী দেবী সত্যভামাকে জিজ্ঞাসা করছেন, সত্যভামা কালিন্দীকে জিজ্ঞাসা করছেন, সবাই এক এক করে মিত্রবন্দা, জাম্ববতী সবাইকে জিজ্ঞাসা করছে, কালকে আপনার ঘরে, তোমাদের ঘরে কৃষ্ণ কি রাধা রাধা বলে কেঁদেছিল? সবাই বলছে হ্যাঁ, রাধা রাধা বলে কেঁদেছিল। তাহলে এই রাধাকে, রাধাকে জানবো কেমন করে? রাধাকে কৃষ্ণ বলছে, রাধাকে যদি জানতে চাও রুক্মিণী, তুমি একবার বৃন্দাবনে যেতে পারো। তাই ভগবান শ্রীকৃষ্ণকে না জানিয়ে একবার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে না জানিয়ে রুক্মিণী দেবী বৃন্দাবনে চললেন। আর বৃন্দাবনে আমার রাধারানী জানতে পারলেন রুক্মিণী দেবী এসেছে। স্বাগত করে নিয়ে গেলেন, দেখতে পেলেন কি সুন্দর একটা গোপ বালিকা। তুমি কি রাধা? হ্যাঁ। আপনি কি রুক্মিণী দেবী? রুক্মিণী দেবী তার চরণের জন্য নতুন পায়েল নিয়ে গেছিলেন, সোনার পরিয়ে দিলেন। আর বলছে, রুক্মিণী তুমি তো আমার জন্য পায়েল নিয়ে এসেছো। হঠাৎ চলতে চলতে পায়ে একটা কাঁটা বিদ্ধ হয়ে গেল রাধারানীর। পা থেকে দর দর করে রক্ত ঝরে পড়ছে। কি করবেন কিছু উপায় খুঁজে পাচ্ছে না, ভীষণ ব্যথায় যন্ত্রণায় কাঁটাটা উপড়ে ফেললেন। বলে, রুক্মিণী তুমি তো আমার জন্য পায়েল এনেছো, কিন্তু আমি তোমাকে দেওয়ার মতো কিছু নেই। বৃন্দাবনের ব্রজধূলি কিছুটা হস্তে নিয়ে রুক্মিণী দেবীর অঞ্চল পাতিয়ে বললেন, এই নাও, এই ব্রজধূলি নিয়ে যাও, এটাই আমার দেওয়ার জন্য তোমাকে আছে, আমার যে আর কিছু না। রুক্মিণী দেবী কিছু মনে না করে, মনের ভিতর অনেক দ্বিধা, অনেক প্রশ্ন রেখে সেই ধূলিকণাগুলো অঞ্চলে বেঁধে নিয়ে আসলেন। আর এখানে মহলের মধ্যে প্রবেশ করতে না করতে বলছেন, রুক্মিণী দেবী আমাদের মহারাজের পা থেকে দর দর করে রক্ত পড়ছে, ডাক্তার কবিরাজ কোনো কিছু এসে ভালো করতে পারছে না, আপনি একটু আসুন। ছুটতে ছুটতে রুক্মিণী যখন ভেতরে প্রবেশ করলেন, দেখলেন মহারাজের চরণ থেকে সেই রকম রাধারানীর চরণ থেকে যেমন রক্ত ঝরছিল, আজকে ভগবানের চরণ থেকে তেমন করে রক্ত ঝরে ঝরে পড়ছে। চিৎকার করে উঠে রুক্মিণী দেবী আছাড় খেয়ে পড়লেন। আর এমন সময় তার অঞ্চলের ধুলিটা যখন গোবিন্দের চরণে পড়ে গেল, গোবিন্দের চরণের সেই রুধির ঝরা বন্ধ হয়ে গেল। রুক্মিণী দেবী বুঝতে পারলেন তাহলে রাধা কে? রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ করি অনঙ্গে বিলাস রস আস্বাদন করি। তাই কৃষ্ণচন্দ্র আজকে রাধার প্রেমী পাগল, রাধা রাধা বলে কাঁদছে। আর এদিকে রুক্মিণী এবং সত্যভামা সবাই ভাবছে, এই রাধার কথাটা আমরা, রাধার সঙ্গে কৃষ্ণের যে ব্রজর প্রেমের কথাটা কার কাছ থেকে জানতে পারবো? একজন বলছে কালিন্দী। দেখবেন অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ রয়েছে সংসারে, অনেক জ্ঞানী ব্যক্তি রয়েছে, কিন্তু তাদের অনেক জ্ঞান থাকা সত্ত্বেও কিন্তু প্রকাশ করতে পারে না তারা। আবার যাদের কম জ্ঞান রয়েছে কিন্তু তারা খুব সুন্দরভাবে প্রকাশ করে দেন। তো কালিন্দী যমুনা, কালিন্দী বলছে আমি বলতে পারতাম কিন্তু আমি তো বলতে পারবো না। তো একমাত্র আমার কোন মা? রোহিণী মা। রোহিণী মা সব কথা জানে, রাধা কৃষ্ণের যে কথা সব জানে, ওনার কাছে গেলেই কিন্তু আমরা জানতে পারবো। তাই চলো চলো রোহিণী মাতার কাছে। তাই সবাই মিলে চলেছে রোহিণী মাতার কাছে। আর রোহিণী মা আমার বসে বসে নারায়ণের নাম গাইছে। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি শ্রীমান নারায়ণ 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 শ্রীমান নারায়ণ 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 সবাই মিলে করতালি দিয়ে নারায়ণ 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 জীবন ধন নারায়ণ 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 জীবন ধন নারায়ণ 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 লক্ষ্মী নারায়ণ নারায়ণ
চন্দ্র কি জয় 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 রাধা রানী কি জয় 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 সমাগত ভক্ত মণ্ডলী কি জয়। তো সবাই রুক্মিণী দেবী যখন ভগবান নারায়ণের নাম গাইছেন রাধে রাধে, রোহিণী মাতা সব বৌমারা 16,108 জন মহিষী আজ রোহিণী মাতাকে ঘিরে ধরেছে। মাতা, আজ তোমায় বলতেই হবে রাধা এবং কৃষ্ণের যে ব্রজ প্রেমের কথা, সে কি আমি মা হয়ে কেমন করে বলবো? আমি ও কথা তো বলতে পারবো না। তাছাড়া যদি কৃষ্ণ একবার শুনে নেয় না, বলে শুনতে পাবে না। আজ আমাদের কৃষ্ণ বলরাম ওই দূরে একটা গ্রামে ওই ধর্মসভার জন্য চলে গিয়েছে, তাই শুনতে পাবেন না, উনি বুঝতেই পারবেন না। আজ আপনাকে বলতেই হবে ওই কৃষ্ণ এবং রাধার প্রেম কাহিনীর কথা। বলে সে কি আমি তো বলতে পারবো না। আচ্ছা, রোহিণী মাতা কেন? রোহিণী মাতা যেদিন যশোমতীর গর্ভে, আপনারা সবাই জানেন যে ওই একটা মেয়ে জন্মগ্রহণ করেছিল। দৈবকী মাতার গর্ভে এদিকে ভগবান নারায়ণ জন্ম করেছিলেন, আর যশোমতী মাতার গর্ভে একটা কন্যা সন্তান। কিন্তু না, একটা কন্যা সন্তান এবং একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। পদকর্তা লিখেছেন, যশোদা কোলেতে দেখে যম যমুরতি তনয় তনয়া দুই প্রসবী লাসতি। একটা মেয়ে আর একটা ছেলে। সেটা কে দেখেছিল? একমাত্র রোহিণী মাতা জানতেন, আর কেউ জানতো না। সবাই বিভোর ঘুমিয়েছিল, কিন্তু রোহিণী মাতা জানতেন যে একটা ছেলে এবং একটা মেয়ে। আর এদিকে বসুদেব যখন নিয়ে গিয়েছে, ছেলে দুটোকে দেখতে পাচ্ছে কি সুন্দর। এই ছেলেটাও যেমন দেখতে, আমার ছেলেটাও তেমন দেখতে। বাবা, এর যেমন চোখ, আমার ছেলেটারও তেমন চোখ, এর যেমন নাক। আচ্ছা, দুজনকে এক জায়গায় মিলিয়ে দেখি তো। দুই হাতে যখন দুইজনকে মিলাচ্ছে, মিলাতে মিলাতে দুইটি ছেলে একটা ছেলে হয়ে গেছে। সেই দৃশ্য দেখেছিল কে? একমাত্র রোহিণী মাতা। আর যশোমতী মা আমার মায়ায় ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছে। তাই আজকে রোহিণী মাতাকে যখন সব বৌমারা ঘিরে বসেছে, যে বলতেই হবে কৃষ্ণের কি খবর। কৃষ্ণের ও মা, আপনারা কোনো ভাগবত আসনে বসেছেন, কোনো হরিকথার আসনে? যদি মন দিয়ে শুনেন না, মন দিয়ে যদি ভাগবত পাঠককে বা কীর্তনিয়াকে বলেন, আমরা শুনবই শুনবো। আপনাদের যদি ধীর স্থির মন থাকে, কীর্তনিয়ার বা পাঠকের কিন্তু গাইতে আরো ভালো লাগে, বা বলতে, বক্তার বলতে আরো ইচ্ছা করে। যখন সবাই মিলে এমন করে জোর করে জড়িয়ে ধরলেন, রোহিণী মাতা বলছে তাহলে দাঁড়িয়ে কে থাকবে? রুক্মিণী বলছে আমাদের সুভদ্রা বোন রয়েছে, সুভদ্রা বোন দাঁড়ে দাঁড়িয়ে থাকবে। আর আমার কৃষ্ণ বলরাম চলে গিয়েছে অদূরে ওই ধর্মসভা। এক এক করে বলছে, জানো আমাদের কৃষ্ণচন্দ্রের কি কাহিনী? কৃষ্ণচন্দ্র ছোটবেলায় কত ক্ষীর স্বর নবনী মাখন সেবা করেছে, বাড়ি বাড়ি ঘুরেছে, চুরি করেছে। প্রত্যেকটি ব্রজললনা প্রত্যেকের বাড়িতে চুরি করত, কিন্তু মনে মনে ভাবতো যদি একজনের বাড়িতে না যেত, সেদিন মনে করতো কৃষ্ণ যদি আমার ঘরে এসে চুরি করে যেত, না জানি আমার নবনী প্রস্তুত করে কত ধন্য হতো। আর রাধারানীর জন্ম হয়েছিল কিভাবে জানো? রাধারানীর বাবার নাম বিশ্বভানু রাজা, আর মায়ের নাম হচ্ছে কীর্তিদা সুন্দরী। রাধারানীর মা কোনো সন্ততি ছিল না। তা একদিন দুজনে যমুনার ঘাটে স্নান করতে গিয়েছে, এমন সময় দেখছে কি সুন্দর একটা সোনার পদ্ম ফুল ফুটে আছে। এমন সময় কীর্তিদা সুন্দরী বিশ্বভানুকে রাজাকে বলছে, ওগো স্বামী, ওই দেখো, চেয়ে দেখো কি সুন্দর একটা সোনার পদ্ম ফুল, চলো না ওই পদ্মটা তুলে আনি, চলো না। যেই না কাছে গিয়েছে, অমনি পদ্মটা যেই না ছুঁয়ে দিলেন না, আহা কি সুন্দর একটা ফুটফুটে, কি সুন্দর দেখতে, চাঁদের মতো জ্যোতি, সূর্যের মতো তার তেজ, কি সুন্দর একটা মেয়ে, কি সুন্দর, কিন্তু নয়ন মেলে তাকাচ্ছে। কোলে নিয়ে যখন এসেছে, আহা দেখো এ আমাদের মেয়ে, এ আমাদের মেয়ে, এ আমাদের আজ থেকে মেয়ে। এ তোর বালিকা চাঁদের কালিকা, দেখিলে জুড়াই আখি, হেন মনে হয় ও দুটি চরণ হৃদয়ে জড়ায়ে রাখি।
এ তোর বালিকা চাঁদের কালিকা দেখিলে জুড়ায় আঁখি কেন মনে হয় ও দুটি চরণ হৃদয়ে জড়ায় রাখি এ তোর বালিকা চাঁদের কালিকা দেখিলে জুড়ায় আঁখি কেন মনে হয় ও দুটি চরণ হৃদয়ে জড়ায়ে থাকি এ তোর বালিকা বালিকা দেখিলে জোড়ায় আঁখি কেন মনে হয় ও দুটি চরণ হৃদয়ে জড়ায়ে রাখি এই কীর্তিদা দেখ দেখ তোর মেয়েকে দেখে পুরো বর্ষণা এসেছে তোর মেয়েকে দেখে দেখ আকাশের চাঁদ চেয়ে আছে আর তারা জেগে আছে ওই চাঁদ চেয়ে আছে তারা চেয়ে আছে চাঁদ চেয়ে আছে তারা চেয়ে আছে আর এ তোর বালিকা চাঁদের কালিকা দেখিলে জুড়ায় আঁখি হেন মনে হয় ও দুটি চরণ হৃদয়ে জড়ায় রাখি এ তোর বালিকা চাঁদের কালিকা দেখিলে জুড়ায় হৃদয় গৌর হরি হরে হরে ও দুটি চরণ হৃদয়ে জড়ায় রাখি আরে হৃদয়ে জড়ায় রাখি তা এমন কবে থেকে রোহিণী মাতা বলছে জানো কবে থেকে আমার রাধারানীর কৃষ্ণের প্রেমটা শুরু হয়েছিল মায়েরা মন দিয়ে শুনবেন রাধারানী তো নয়ন মেলে তাকাচ্ছে না একদম চোখ বন্ধ করে আছে সবাই বলছে বাপরে বাপ এত সুন্দর একটা মেয়ে কিন্তু অন্ধ হয়ে জন্মালো গো আমাদের কি দুঃখ বর্ষণার এমন সুন্দরী কেউ নাই আর তোমরা রাজা রাজার মেয়ে কিন্তু অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে কেউ কেউ ডাকছে সূর্যদেবকে কেউ চন্দ্রদেবকে ডাকছে কেউ ইন্দ্রদেব ডাকছে যে এই মেয়েটার অন্ধত্বটা ঘুচিয়ে দাও গো নয়ন রাধারানীর নয়নটা কিছুতেই বেরোচ্ছে না রাধারানী মনে মনে ভাবছে দয়াময় প্রভু গো আমি তো নয়ন মেলে তাকাবো না তুমি যতক্ষণ আমায় না ছোবে ততক্ষণ আমি কিন্তু নয়ন মেলে তাকাবো না এইবারে কি হলো যশোমতী মা আমার কৃষ্ণকে কোলে নিয়ে যখন এসেছে কোথায় না ওই কীর্তিদার মেয়েকে দেখতে কীর্তিদার মেয়ে রাধারানীকে দেখতে যখন যশোমতী মা এসেছে এমন সময় বলছে আহা এই কীর্তিদা তোর মেয়ে তো খুব সুন্দরী হয়েছে গল্প গুজব করছে যেমন মায়েরা করেন আর কৃষ্ণ ভাবছে আমি রাধারানীর ঘরে কেমন করে আতুর ঘরে যাব আর রাধারাকে নিয়ে আমি যদি না ছুঁই তাহলে তো রাধা নয়ন মেলে তাকাবে না তা মায়ের মতির হাতটা চটাং করে ছিঁড়ে দিল মা আমার বলছে এমন দুষ্ট ছেলে দেখ দেখ আমার মতির হাতটা ছুঁড়ে দিল এবার কৃষ্ণকে রেখে মা আমার মতি গোড়াতে ব্যস্ত আর এমন সময় চুপি চুপি হামাগুড়ি দিতে দিতে কৃষ্ণচন্দ্রের ঘরে এসে রাধারানীর ঘরে এসে কৃষ্ণচন্দ্র যখন রাধারানীর গায়ে হাত দিলেন অমনি রাধারানী আমার নয়ন মেলে বধূ দেখিল নয়ন মেলে বধূ দেখিল নয়ন মেলে বধূ দেখিল আমার নয়ন মেলে বধূ দেখিল নয়ন মেলে বধূ দেখিল মনের আশা পূর্ণ হলো নয়ন মেলে
রাধারানী আর কৃষ্ণের প্রেমটা শুরু হয়েছে। ও মা, বিন শুনেছেন? বিন, সাপুড়িয়ার বিন এসেছে। সাপুড়িয়া এদিকে। হরি 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 গো। সাপুড়িয়া যখন বিন বাজায় না, সেই বিনের শব্দটা যত দূর যায় তত দূর পর্যন্ত সাপ মাতাল হয়ে পাগলের মতো ছুটতে ছুটতে খোঁজে কোথায় বিন বাজছে। হয় কি না হয় বাবা? হয়তো আজকে যখন এই দ্বারকায় বসে কৃষ্ণ কথা হচ্ছে, রাধারানীর কথা হচ্ছে, কৃষ্ণচন্দ্র ওই যে ধর্মসভায় গিয়েছেন না, ওখানে আর মন বসছে না। ওই সাপুড়িয়ার বিন বাজানোর মতো উনিও মাতাল হয়ে বলছে, দাউজি। মনে হচ্ছে আমাদের দ্বারকাতে কোনো ব্রজবাসিনী এসেছে গো, আর তিনি এসে রাধারানীর কথা শোনাচ্ছে। আমি যে আর স্থির থাকতে পারছি না দাউজি। দাদা, আমাকে নিয়ে চলো দাদা, দ্বারকায় নিয়ে চলো দাদা, আমাকে দ্বারকায় নিয়ে চলো। ওই রাধারানীর কথাগুলো আমায় শুনতে দাও দাদা, আমায় নিয়ে চলো দ্বারকায়। বলরাম বলছে, কৃষ্ণ এ কি করছো কৃষ্ণ? আরে তুমি ধর্মসভায় এসেছো, তোমার এখন যাওয়া মানায়। দাউজি, আমি যে থাকতে পারছি না দাউজি, কি জন্য আকুল করে পরাণ করে আমার ডাকছি, বলছে চলো আমার দ্বারকায় নিয়ে চলো দাউজি। হরিণকে ধরবার জন্য দেখবেন বেধেরা বাঁশি বাজায়, সুন্দর করে বাঁশি বাজায়, আর সেই বাঁশির শুনে মত্ত হয়ে পাগল হয়ে হরিণ ছুটতে ছুটতে ব্যাধের কাছে এসে ধরা দেয়। দেখতে দেখতে রাধারানীর সেই বাল্য লীলার প্রেমের কাহিনী এক এক করে যখন শোনাচ্ছে, সবাই হাঁ করে শুনছে, সবাই এক এক করে শুনছে। আর এমন সময় রাসলীলার কাহিনী আরম্ভ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ ওখানে আর থাকতে পারছেন না, বলছে দাউজি আমি আর থাকতে পারবো না। সারথি, তুমি রথটা এবারে চালাও সারথি, আমি যে আর থাকতে পারছি না। সারথি, তুমি রথ চালাও। ছুটতে ছুটতে এসে রথে এসে বসলে, আর এদিকে রোহিণী মাতা বলছে, জানো যখন আমার ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের পরীক্ষা করবার জন্য বাঁশি বাজালেন, আরে গোপিনীগণ তাদের দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু পরিত্যাগ করে এক এক করে ছুটে চলেছে রাত্রিতে গোবিন্দের কাছে। আর গোবিন্দ তাদের পরীক্ষা করছে, তোমরা এত রাত্রিতে এসেছো কেন? বলে এই গোবিন্দ সখীরা বলছে, তো হে সপিত জীব তোয়া রস পাব, তোয়া সঙ্গ ছেড়ে মোরা কেবা কোথায় যাব, তোমায় ছেড়ে আমরা কোথাও যাব না। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ ওই সাপের মতো পাগল হয়ে ছুটতে 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 একবার দ্বারকার এদিকে যাচ্ছে, রথ নিয়ে একবার দ্বারকার ওদিকে যাচ্ছে। কোথায় হচ্ছে রাধারানীর কথা, কোথায় ব্রজবাসিনী এসেছে, একবার ওদিকে ছুটছে, ওদিকে ছুটতে 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 যখন রোহিণী মাতার কক্ষে এলে, বাইরে সুভদ্রা বলছে যাওয়া হবে না, ভেতরে যাওয়া বারো। সুভদ্রা একবার ভেতরে যেতে দে না, রাধারানীর নামটা আমাদের শুনতে দে না। আমার যে আদেশ নেই দাদা। এতক্ষণ সুভদ্রা দাঁড়িয়ে দিচ্ছিল, এবারে যখন কৃষ্ণ বলরাম এসেছে বলছে আমরা বাইরে থেকে তো শুনতে পারি, ওই দরজার পর্দা ভেদ করে যে কথাগুলো আসবে সেগুলো তো আমরা বাইরে থেকে বসে বসে শুনতে পারি। ধীরে ধীরে বাইরে থেকে বসে বসে যখন শুনছেন, শুনতে শুনতে ধীরে ধীরে তাদের হস্ত পদ ধীরে ধীরে ঝড় আড়ষ্ট হয়ে আসলো, চোখ দুটো বড় বড় হয়ে গেল, আর হস্ত পদ খুশি খুশি পড়তে লাগলো। এদিকে বলরামেরও একই অবস্থা, সুভদ্রারও একই অবস্থা, কৃষ্ণচন্দ্রেরও একই অবস্থা। আর এমন সময় নারায়ণ নারায়ণ বলতে বলতে নারদ ঋষি আমার এসে হাজির হয়েছে। আর নারদ ঋষি এসে নাম গাইতে গাইতে এসেছেন গো, আমার নারদ মুনি বাজাইবি না রাধিকা রমন না
আমার রাধিকার মন নামে নারদ মুনি বাজাই বিনা রাধিকার মন নামে আমার রাধিকার মন নামে আর নাময়মণি উদিত হয় নাময়মণি উদিত হয় নাম নাময়ে উদিত হয় কত গীত সামে আমার রাধিকার মন নামে আমার নারদ মুনি হৃদয় হরি 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 রাধিকার মন নামে আমার রাধিকার মন নামে আমার পঞ্চবাদনে নারদে ধরিয়া বলে হরি হরি বল আর সহস্রানন নারদে ধরিয়া বলে হরি হরি বল একবার বলো বলো হরি বলো একবার বলো বলো হরি বলো আমার রাধিকার মন নামে আমার রাধিকার মন নামে আমার নারদ মুনি বাজায় বিনা রাধিকার মন নামে আমার রাধিকার মন নামে আমার রাধিকার মন নামে আমার রাধিকার মন নামে নারায়ণ নারায়ণ রাধিকার মন নামে রাধিকার মন নামে রাধিকার মন নামে রাধিকার মন নামে নারায়ণ নারায়ণ বলতে বলতে যখন নারদ ঋষি সেই রূপ দর্শন করলেন দেখতে পেলেন অর্ধপদ অর্ধহস্ত সব দুটো বড় বড় হয়ে গিয়েছে হস্তপদ সব গলিত হয়ে গিয়েছে জগন্নাথের যেই অবস্থা ভগবান শ্রীকৃষ্ণের যেই অবস্থা বলরামের সেই অবস্থা সুভদ্রারও একই অবস্থা আর সেই রূপ পরিবর্তনের জন্য নারায়ণ 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 বলে উঠলেন আর নারায়ণ নারায়ণ যখন বলে উঠলেন ভগবান তার পূর্বের অবস্থায় ফিরে এলেন। প্রভু এ আমি কি রূপ দর্শন করলাম এ কি দেখলাম আমি এই কোন রূপ প্রভু দয়াময় কৃপা করো নারদ তুমি যখন এই রূপ দর্শন করে ফেলেছ তোমায় আমি একটা আশীর্বাদ দিতে চাই দয়াময় ওগো দয়াময় তুমি দিতেও যদি চাও আশীর্বাদ আমি যেই রূপ দর্শন করলাম এ তো রাধা প্রেমের বিগলিত রূপ তাই দয়াময় তোমার চরণ ধরে মিনতি করে বলছি দয়াময় গো তুমি যদি আশীর্বাদ দিতে চাও তাই জগৎ জনের সবাই যেন তোমার এই রূপ দর্শন করতে পারে এই রূপে দর্শন করতে পারে এই কলিযুগের মানুষ যখন ওই রূপ দর্শন করবে দর্শন করবে তোমার ওই জগন্নাথ রূপ দর্শন করে তারা সবাই উদ্ধার হয়ে যায় সবাই মুগ্ধ হবে তাই হবে নারদ তোমার কথা মতো আগত কলিযুগে ইন্দ্রদ্যুম্ন রাজার দ্বারা আমি এই রূপে প্রতিষ্ঠা পাব জগন্নাথ বলরাম এবং সুভদ্রা আর জগৎবাসী জগন্নাথ জগৎকে কৃপা করবার জন্য যাবে যারা যারা এই জগন্নাথ রূপ দর্শন করবে তারা সবাই উদ্ধার হয়ে আসে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি